তুমি ভাঙড়ের মানুষকে বেঈমান বলো, নির্লজ্জ বেহায়া কোথাকার। এই জীবনতলায় উঠতে পারো না তুমি, তুমি বড় বড় কথা বলো। তুমি জীবনতলায় যে অত্যাচার চালিয়েছো, হেরে যাওয়ার পর তোমার তো ভাঙড় ক্যানিং এর মানুষ একবারও দেখিনি। তুমি তো ক্যানিং ভাঙড় ছাড়াও কোথায় লুকিয়ে আছো? এখানকার যিনি হারমাদ, এখানকার যিনি 15 বছরের এমএলএ ছিলেন, ভাঙড়ের ক্যান্ডিডেট হয়েছিল, আজকে কি বলেছে জানেন? বলে ভাঙড়ের মানুষ বেঈমান। কেন বেঈমান? ওনাকে জেতায়নি তাই। আরে ভাঙড় আর ক্যানিং তো পাশাপাশি। জানে তো ভাঙড়ের মানুষ যে ক্যানিংই তুমি কি জ্বালাচ্ছ, ক্যানিংই কি জ্বালিয়েছ আর কি জ্বালাচ্ছ, ভাঙড়ের মানুষ সবাই জানে। সেই জন্য কিন্তু ভাঙড়ের মানুষ তোমাকে ভোট দিইনি। ভাঙড়ের মানুষ বেঈমান না, তুমি বেঈমান বলে ভাঙড়ের মানুষ তোমাকে ভোট দেয়নি। এটা তোমার মাথায় রাখতে হবে। ভাইজানের মতো একটা সৎ ক্যান্ডিডেট, ভাইজানের মতো একটা ক্যান্ডিডেট, ছোট ভাইজান, যে গোটা বাংলার বুকে যার জনপ্রিয়তা, তাকে ছেড়ে তোমার মতো বেঈমানকে ভোট দেবে ভাঙড়ের মানুষ? নোংরামির একটা সীমা আছে। তুমি ভাঙড়ের মানুষকে বেঈমান বলো, নির্লজ্জ বেহায়া কোথাকার। এই জীবনতলায় উঠতে পারো না তুমি, তুমি বড় বড় কথা বলো। তুমি জীবনতলায় যে অত্যাচার চালিয়েছো, হেরে যাওয়ার পর তোমার তো ভাঙড় ক্যানিং এর মানুষ একবারও দেখিনি। তুমি তো ক্যানিং ভাঙড় ছাড়াও কোথায় লুকিয়ে আছো? নোংরামি কথাবার্তা। ভাঙড়ের মানুষ বেঈমান? ভাঙড়ের মানুষ ভালো বলে, সৎ মানুষ বলে তোমার মতো বেঈমানকে প্রার্থী করেনি, ভাইজানকে জিতিয়েছে তারা। এটা মাথায় রাখতে হবে। আর বিস্তারিত দেরি করবেন, এখানে দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন এবং এই গরম অত্যন্ত গরমে আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি কোনো দীর্ঘায়িত বক্তব্যে যাব না। আমাদের 2-3 নেতৃত্ব বলবে। আমি শুধু আমাদের যিনি আমাদের এখানকার আইএসএফ এর নেতা আমাদের আশরাফ আলী, আমি আশরাফকে 2-4 কথা সংক্ষেপে, খুব সংক্ষেপে আশরাফ বাবুকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। তারপর আমাদের সিরাজি সাহেব বলবেন এবং আরাবুল ইসলাম বলে শেষ করব সভা। ধন্যবাদ। আজকে যে ইলেকশন পর্ব শেষের পর আজকে যে এই জনসভা আমরা করতে চেয়েছিলাম মাঠেতে, কিন্তু মাঠ পারমিশন আমাদের দিচ্ছে না, যার কারণে আমাদের চৌমাথায় করতে হলো। চৌমাথায় যে জনজোয়ার, এই জনজোয়ার আগামী দিনের আমাদের ভবিষ্যৎ স্বপ্ন দেখাচ্ছে, এগিয়ে যাওয়ার পথ আপনারা সুগম করছেন। আজকের আমি আমাদের আইএসএফ এর কর্মীদের ধৈর্য এবং সংযম হতে বলবো, যেহেতু বহু অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এই এলাকার একজন দুর্ধর্ষ হারমাদ, তার অঙ্গুল হেলনে এই এলাকার সমস্ত তৃণমূলের যারা হারমাদি করত, তারই কথায় তারাই চলতো। এখন সে বাবু হেরে গেছে, ঘরে ঢুকে পড়েছে, যার কারণে আজকে এই হারমাদরা একটা সময় ভাইজানের জনসভা এখানে করতে দেয়নি, ভাইজানের জলসা করতে দেয়নি, এই এলাকায় আইএসএফ এর কোনো রকমের ফ্ল্যাগ মারতে দেয়নি। আজকের এই ফ্ল্যাগ নিয়ে হুড়ুহুড়ি করছে আমাদের ছেলেরা। কেন? সেই হারমাদার নেই যে হুকুম দিয়েছিল, আমাদেরকে মারার নিদান দিয়েছিল। 2021 সালে যেভাবে ঘর বাড়ি লুটপাট ভাঙচুর করেছিল, সেই হারমাদ ও হারার জ্বালা কি, হারার কি যন্ত্রণা সে এখন তিলে তিলে ভুগছে। ভাইজান তাকে উচিত শিক্ষা দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে।
সে আবার ঘরে ঢুকে আবার ফোঁস ফোঁস করে আওয়াজ করছে, বার হওয়ার চেষ্টা করছে। আমাদের কর্মীরা যদি ওই শয়তান মোল্লা শয়তান আমাদের উপর যে বুলডোজার চালিয়েছিল, আমাদের মধ্যে অত্যাচার করেছিল, আজকে যদি সে আপনাদের সামনে এসে করজোরে ক্ষমা চেয়ে বলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা দেবেন? তাহলে আপনাদের এই হারমাদের বিরুদ্ধে প্রচন্ড হারে আপনাদের রুখে দাঁড়াতে হবে। সবাই আমার সঙ্গে একমত? আমি আমার হাকিমুল বাবুর হাতে মাইক তুলে দিচ্ছি। আপনারা একটু শান্তশিষ্ট হয়ে একটু দাঁড়িয়ে যান, প্রচণ্ড গরম, তার উপরে উত্তাপ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আশরাফ বাবুকে। রাস্তাটা অনেক জ্যাম হয়ে গেছে, আমি অনুরোধ করব একটু সুযোগ দেবেন যদি সেরকম হয়। একটু আপনারা একটু শান্তশিষ্টভাবে রাস্তাটাকে একটু যদি গাড়ি পার করা যায় সুযোগ করে দেবেন, কিন্তু পরিস্থিতি যা দেখছি সম্ভব হবে না। যা পরিস্থিতি, এখনো হাজারে হাজারে মানুষ আসছে। যাই হোক, আপনাদের কাছে একটা মজার গল্প বলি। আজকের একটা সকালে খবরের কাগজে প্রতিবেদন দেখছিলাম, শুনবেন ভালো করে, একটু আস্তে কথা বললে কিন্তু আপনারা কিন্তু শুনতে পাবেন না, বুঝতে পারবেন না। একটুখানি শুনুন মনোযোগ দিয়ে। আজকে সকালে একটা খবরের কাগজে প্রতিবেদন দেখছিলাম, এখানকার যিনি হারমাদ, এখানকার যিনি 15 বছরের এমএলএ ছিলেন, ভাঙড়ের ক্যান্ডিডেট হয়েছিল, আজকে কি বলেছে জানেন? বলে ভাঙড়ের মানুষ বেঈমান। কেন বেঈমান? ওনাকে জেতায়নি তাই। আরে ভাঙড় আর ক্যানিং তো পাশাপাশি। জানে তো ভাঙড়ের মানুষ যে ক্যানিংই তুমি কি জ্বালাচ্ছ, ক্যানিংই কি জ্বালিয়েছ আর কি জ্বালাচ্ছ, ভাঙড়ের মানুষ সবাই জানে। সেই জন্য কিন্তু ভাঙড়ের মানুষ তোমাকে ভোট দিইনি। ভাঙড়ের মানুষ বেঈমান না, তুমি বেঈমান বলে ভাঙড়ের মানুষ তোমাকে ভোট দেয়নি। এটা তোমার মাথায় রাখতে হবে। ভাইজানের মতো একটা সৎ ক্যান্ডিডেট, ভাইজানের মতো একটা ক্যান্ডিডেট, ছোট ভাইজান, যে গোটা বাংলার বুকে যার জনপ্রিয়তা, তাকে ছেড়ে তোমার মতো বেঈমানকে ভোট দেবে ভাঙড়ের মানুষ? নোংরামির একটা সীমা আছে। তুমি ভাঙড়ের মানুষকে বেঈমান বলো, নির্লজ্জ বেহায়া কোথাকার। এই জীবনতলায় উঠতে পারো না তুমি বড় বড় কথা বলো। তুমি জীবনতলায় যে অত্যাচার চালিয়েছো, হেরে যাওয়ার পর তোমার তো ভাঙড় ক্যানিং এর মানুষ একবারও দেখিনি। তুমি তো ক্যানিং ভাঙড় ছাড়া হয়ে কোথায় লুকিয়ে আছো? নোংরামি কথাবার্তা। ভাঙড়ের মানুষ বেঈমান? ভাঙড়ের মানুষ ভালো বলে, সৎ মানুষ বলে তোমার মতো বেঈমানকে প্রার্থী করেনি, ভাইজানকে জিতিয়েছে তারা। এটা মাথায় রাখতে হবে। আমি এখন বক্তব্য দীর্ঘায়িত না, সংক্ষেপে, রাস্তাটা পুরো জ্যাম, গোটা এলাকা জ্যাম হয়ে রয়েছে। প্রশাসনের কাছ থেকে আর্জি আসছে বারবার যে একটু দেখে নিতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, আমরা সহযোগিতা করব প্রশাসনের সঙ্গে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই এলাকার অবজারভার ক্যানিং পূর্বের এবং আমাদের সকলের প্রিয় আইএসএফ এর নেতা, আমাদের প্রিয় নেতা শাহাবুদ্দিন সিরাজি মহাশয় আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। প্রথমেই আমি আমার মঞ্চে উপবিষ্ট 2026 বিধানসভা নির্বাচনের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় সহ আমরা আমাদের এই জীবনতলা ক্যানিং 2 নম্বর ব্লকের, যাকে আমরা নেতৃত্ব দিয়ে রেখেছিলাম আশরাফ ভাই সহ প্রতিটা অঞ্চলের নেতৃত্ববৃন্দ এবং আজকে আগত এই জীবনতলা তথা ক্যানিং পূর্বের হাজার হাজার মানুষ, অ্যাম্বুলেন্সটাকে সাইড করে দেন, রাস্তাটা একটু খালি করে দিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দেন।
আস্তে আস্তে আপনারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। প্রিয় এই এখানে যে মিডিয়ার সাইডে, মিডিয়া থেকে সরে আছেন আপনারা, বসে যান। মিডিয়াগুলো বসে যান ভাই। তাকে ব্যাচ পড়ানোর জন্য আমি অনুরোধ করছি, সবাই একটু হাততালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরাসরি মিটিংয়ে চলে যাব, আর বিস্তারিত দেরি করবেন, এখানে দীর্ঘক্ষণ ধরে